হাজার কোটি টাকার সিন্ডিকেট বাণিজ্যের হোতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের রিক্রুটিং এজেন্সি সহ ৪৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে সরকার। সাধারণ কর্মীদের পকেট কেটে ৪.৫ কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। মালয়েশিয়ার শ্রমবাজারকে জিম্মি করে রাখা বহুল আলোচিত সিন্ডিকেটের টুটি চেপে ধরেছে সরকার। অনিয়ম ও অর্থ আত্মসাতের দায়ে একযোগে বাতিল করা হয়েছে মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। লাইসেন্স হারানো এই ৪৯টি প্রতিষ্ঠান জুড়েই ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দাপট। সাবেক অর্থমন্ত্রী আহা মুস্তাফা কামালের স্ত্রী ও কন্যার দুটি এজেন্সি, সাবেক এমপি বেনজির আহমেদ, নিজামুদ্দিন হাজারি এবং সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর রিক্রুটিং এজেন্সি রয়েছে তালিকার শীর্ষে। এছাড়াও বিতর্কিত ব্যবসায়ী নূর আলী ও রুহুল আমিন স্বপনের এজেন্সি সহ মোট ৪৯টি প্রতিষ্ঠান পুরো মালয়েশিয়া রুট নিয়ন্ত্রণ করত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বৈদেশিক কর্মসংস্থান আইন অমান্য করে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় জনস্বার্থে এই ৪৯টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। দুদকের অনুসন্ধান বলছে, সরকারি নির্দেশ তোয়াক্কা না করে এই চক্রটি ২,৬৭,০০০ বেশি শ্রমিকের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে ৫ গুণ বেশি টাকা নিয়েছে। এভাবে সাধারণ মানুষের পকেট থেকে তারা মোট ৪,৫৪৫ কোটি ২০ লাখ টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চক্রের বিরুদ্ধে ৬০টি মামলার উদ্যোগ নিয়েছে দুদক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৈরি করা ৪৯টি এজেন্সির এই সিন্ডিকেট ভাঙায় শ্রমবাজারে এবার শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।